আজ অনেকটা দিন হয়ে গিয়েছে, প্রায় 3 থেকে 4 মাসের মতন হয়ে গিয়েছে আমাদের মাঝে আর পেয়ারি নেই। আমার আমার মানে একদিন ঠিক ডিসেম্বরে 2023 সালে ডিসেম্বরে আমার আব্বু আমার জন্য ওই বিড়াল পেয়ারিটাকে নিয়ে আসছিল, ওই বিড়ালটা। তো আমি ঘুম থেকে করে দেখি আব্বু একদম ছোট ছিল, তো আব্বু নিয়ে আসছে আমার জন্য। তখন আমি দেখি একটু হালকা হালকা ভয় পেতাম। তো আস্তে আস্তে এক পর্যায়ে ওর চলাফেরা, তারপরে ওর যে অনেক বিড়াল কিন্তু আছে অনেক অভদ্র থাকে, খামচি মারে বা অনেক কিছু আর কি, খাবারে মুখ টুক দেয় উদ্দাম থাকলে। বাট আমাদের এই পেয়ারিটা আমার ছোটো থেকে ওকে অভ্যাস করানো হয়েছে। ও কখনোই ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা কিছুই করতো না। ওকে দরজা ওর যদি কোনো ওয়াশরুম যদি পেতো, ও হয়তো আমাদের ওয়াশরুমে ব্যবহার করতো, না হয় সে সাথে সাথে বাইরে চলে যেত। বাইরে দরজা বন্ধ থাকলে সে মিও কিউ কিউ করে দরজাটা আমাদেরকে দিয়ে খোলাতো যে সে বাইরে যাবে, আবার সুন্দর করে সে চলে আসতো। সে এত বুঝে, মানুষের মতন সে বুঝে, মানুষের থেকে যে অনেক সময় বলি যে পশু পাখি খুব ভালো বুঝে, ঠিক তেমন। তো আমার হাজব্যান্ড আপনাদের ভাই সে প্রায় সময় আনলে চকলেট এভাবে দিত। তো আমি পেয়ারকে বলতাম যে পেয়ারি আমার চকলেটটা দাও, সেই সুন্দর করে এইভাবে খাবলা মেয়ে নিয়ে নিত, বলতো না না দিবে না, সেই খাবে এটা। তো ওরও এরকম লাগতো। ও মাছ মাংস প্রচুর পছন্দ, তার শুটকিটাও পছন্দ, সব সময় যেভাবে শুয়ে থাকতো আর কি। আর আমিও গিয়ে ঘুম ডিস্টার্ব করতাম, ঘুম ভাঙাতাম। ও যে শেষ পর্যায়ে হঠাৎ করে যেভাবে সে আমাদের মাঝ থেকে চলে যাবে অসুস্থ হয়ে, তো জানি না আমাদের বিড়ালটা খুবই সুস্থ ছিল। তো কীভাবে কে বা কারা ওকে বিষ দিয়েছে সেটা আমি জানি না। তো ডাক্তার কাছে ও যখন অসুস্থ হয়ে পড়ে গিয়েছিল, তখন ডাক্তারের কাছে আমরা নিয়ে যাই। তো ও খাওয়া কিছুদিন ধরে প্রচুর ও 2টা বেবি হয়েছিল, তখন অনেক সুস্থ, সে প্রচুর সুস্থ। আমরা যদি কোথাও বাইরে বের হই, সে যদি আমাদের ঘরে থাকে, সে সুন্দর মতন করে দরজা খোলার সাথে সাথে জিজ্ঞেস করবে আমরা কোথায় গিয়েছিলাম। আমি যদি একটু অসুস্থ হই বা আম্মু যদি একটু অসুস্থ হয়, সে দৌড় দিয়ে বারবার আসবে, জিজ্ঞেস করবে কী হয়েছে। একবার আম্মুর কাছে যাবে, একবার আমার কাছে আসবে। তো এরকম সে মানুষের মতন বুঝে। বা আমি কোনো কাজ যদি করতাম, সে চুপ করে আমার পাশে এভাবে সুন্দর মতন লক্ষ্মী মেয়ের মতন বসে থাকতো। তো ও যখন আমাদের মাঝ থেকে চলে গেছে, আমি তো যখন শুনলাম, তো কান্না আমি আসলে থামাতেই পারছিলাম না, এত পরিমাণ কষ্ট হচ্ছিল আমার। আমাদের ঘরে আমার আব্বু তাকে সপ্তাহে 2বার বা 2বার গোসল করাতো আর কি, শ্যাম্পু টেম্পু দিয়ে পরিষ্কার করতো। সে আমাদের ঘরে সবার জন্য খুব পছন্দ হতো। আমার ভাই যখন হোস্টেল থেকে আসতো, তো ও যখন আসতো, ওকে দেখে দূরটা দিয়ে চলে যেত আর কি, জিজ্ঞেস করতো তুই কোথা থেকে দিন পর আসলি, আবার চলে যেতে সোর্স, এরকম একটা বিষয়। তো ওকে কে বা কারা বিষ দিছে, তো পুরো শরীর নীল হয়ে গেছিলো। তো ডাক্তারের কাছে নেওয়ার পরও ডাক্তার নিজেই বলেছে ওকে বিষ খাওয়ানো হচ্ছে, বা ও বিষ পান করছে, এরকম কিছু। তো আমার আল্লাহ পাক ভালো জানে ও কীভাবে মারা গিয়েছিল। তো শেষমেশ সেটা বাচ্চাগুলো শেষ স্মৃতি হিসেবে আমরা মনে করছিলাম যে যেহেতু ও মারা গেছে, যেদিন ও মারা গেছে আমাদের পেয়ারিটা, তারপর দিনই ওর 2 বাচ্চা মারা গেছে। তো ও যখন মারা যাবে তার ঠিক 3-4 দিন আগে থেকে সে বাচ্চাকে দুধ দেওয়া অফ করে দিচ্ছে, কারণ সে দুধ জানে যে সেই দুধটা পান করলে তার বাচ্চাটা মরে যেতে পারে, যার কারণে তার বাচ্চাকে সে দুধ দেয় নাই। তো আমাদের কাছে একটা আশ্বাস ছিল যে যেহেতু সে মারা গেছে, তার স্মৃতি হিসাবে আমরা 2 বাচ্চাটাকে ভালো মতন, প্রথম আমাদের প্ল্যান ছিল যে না, আমার বাচ্চাটাকে অন্য কাউকে দিয়ে দিব, বা আমরা রাখবো না, শুধু পেয়ারিকে রাখবো। কিন্তু হঠাৎ করে যে কী থেকে কী হয়ে গেলো, যে তার 2 বাচ্চা, ছোটো 2টা বাচ্চা। তো এই দেখেন, তখন সে অসুস্থ, সে একটা বাচ্চা থেকে অনেক দূরে দূরে থাকতে, যে অসুস্থ, সে আমার রুম থেকে আমার আম্মুর রুমে, প্রত্যেকটা রুমে সে ঘোরাঘুরি করতেছিল। তো তখন তার পরের দিনই 2টা বাচ্চা মারা গেছে, যার কারণে আমরা খুবই কষ্ট পাইছি। আর সত্যি কথা বলতে মানুষ থেকে কিন্তু পশু পাখি খুব ভালো বুঝে। তো যখন তার এই ভিডিওটা আমি দেখি, আমার খুব খারাপ লাগে আমার পেয়ারির জন্য।